ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই আবার একটি দুর্দান্ত খবর নিয়ে চলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় আপডেট দিল, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। এক্সট্রা ডিএ ওয়েস্ট বেঙ্গল ডিএ নিয়ে কিন্তু দাবি দেওয়ার মাঝেই কিন্তু ভাগ্য খুলল রাজ্য সরকারি কর্মচারীদের, ঢুকবে অনেক বেশি বেতন। তো ফ্রেন্ডস, এক্সট্রা ডিএ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু দাবি দেওয়ার মাঝেই কিন্তু ভাগ্য খুলল রাজ্য সরকারি কর্মচারীদের, ঢুকবে অনেক বেশি বেতন। কত টাকা বেতন বেশি ঢুকতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের শেষ নেই। ক্ষোভ কেন বা হবে না? কেননা যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% ডিএ পাচ্ছেন, সেই জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র 14%। এরই পাশাপাশি কি বলা হয়েছে? এরই পাশাপাশি শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী নয়, দেশের বহু রাজ্য রয়েছে যেখানে কেন্দ্রীয় হারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে। ডিএ নিয়ে যখন রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে, দিন দিন তারা কিন্তু আন্দোলনের সুর চড়াচ্ছে, ঠিক কর্মচারীদের জন্য এই সুখবর তাদের হাতে কিন্তু অনেকটাই বেশি বেতন তুলে দেবে এবং বলা যেতে পারে ভাগ্য খুলল রাজ্য সরকারি কর্মচারীদের। কেননা তারা এবার বাড়তি ডিএ বা এক্সট্রা ডিএ ওয়েস্ট বেঙ্গল পেতে চলেছে সরকারি কর্মচারীরা। গত বছর 21শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসে কিন্তু রাজ্যের অন্তর্ভুক্ত বাজেটে কিন্তু নতুন করে আরও 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়। রাজ্যের অন্তর্ভুক্ত বাজেটের বর্ধিত ডিএ মে মাস থেকে কিন্তু কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার রাজ্য সরকার ওই বর্ধিত ডিএ এপ্রিল মাস থেকে কিন্তু কার্যকর করার সিদ্ধান্ত নেয়। এরই পাশাপাশি দেখুন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা বকেয়া ডিএর হিসেব কিন্তু এপ্রিল মাসের ডিএ পাবেন। সেই বাড়তি ডিএ জুন মাসে বেতনের সাথে দেওয়ার কথা ছিল, কিন্তু রাতারাতি রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য খুলল। কেননা জুন মাসে বেতন দেওয়ার আগে এপ্রিল মাসের বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। এ যেন মেঘ না চাইতেই কিন্তু বৃষ্টির মতো ব্যাপার, এবং স্বাভাবিকভাবেই কিন্তু খুশি রাজ্য সরকারি কর্মচারীরা, সকলেই কিন্তু খুশি। তবে রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ কিন্তু এখনও রাজ্য সরকারের তরফ থেকে দেয়া 14% ডিএতে কিন্তু খুশি নয়, যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু অনেকটাই বেশি এবং 36%। তাই কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু এত কম ডিএতে কিন্তু তাদের মুখে হাসি ফুটবে না, যে কারণে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএর জন্য যে আন্দোলন চলছে তা কিন্তু আগামী দিনেও চলবে বলে কিন্তু জানা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন আর্টিকেলে বা বিভিন্ন রকম নিউজে বেরোবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।